হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড মর্নিং। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চার পেটস ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, মজা আছো এবং ফাটাফাটি আছো। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলে যে পাখির ডিম পাড়ার পরে বা পাখির বাচ্চা হওয়ার পরে আমরা পাখিদেরকে কী কী সফট ফুড দিতে পারি। তো আজকের ভিডিওটা সেই নিয়ে হতে চলেছে। এর আগেও সফট ফুডের অনেক ভিডিও করেছি, তো এইটা একটু আলাদা হলো, এটা একটু স্পেশাল ভিডিও ছিল। তো এটা একজনের রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো ভিডিওটা পুরো দেখো শেষ অবধি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা তো পাখির ব্রিডিং পারপাস বলো বা পাখির ডিম পাড়ার পরে বা বাচ্চা হওয়ার মানে বাচ্চা হয়ে গেছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, তখন আমরা পাখিদের কি কি সফট ফুড দিতে পারি সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। তো প্রথমে এখানে দেখছো চপ করা হচ্ছে কলমি শাক, এখানে চপ করা শশা, এখানে চপ করা গাজর, এখানে কুচি করা হচ্ছে গাজর যেটা বদ্রি পাখিদের জন্য, আর এটা হচ্ছে বড় পাখি যেমন কনুরদের জন্য। আর এইখানে আছে দুটো ডিম, কিন্তু তোমরা ডিমটা রোজ দেবে না, ঠিক আছে? আর তোমরা ডিমের সাথে সাথে মানে ডিম ছাড়া বিটরুট, ছোলা, ঠিক আছে, এগুলো সব ভিজিয়ে মানে ছোলা ভেজানো, ঠিক আছে, তারপর গোটা মুগ, গোটা মুসুর, এগুলো ভিজিয়ে এর সাথে অ্যাড করবে। আমি রোজ দিই না, ঠিক আছে? ওই জন্য আজকে জাস্ট শাকসবজি আর ডিম, এই খাবারটা যাবে পাখিদেরকে ফর বাচ্চাদের জন্য আর যারা ডিম পেড়েছে তাদের জন্য, ঠিক আছে? এই খাবারটা খুবই ভালো, এই খাবারটা তোমরা অ্যাপ্লাই করো, আমি তো তাই করি। আমি পাখিদেরকে যে ওষুধটা দিই সেই ওষুধটাকে দিয়েছি, দিয়ে এখন খাবারটাকে মিক্স করে চলো পাখিদেরকে খেতে দিই। এইখানে যে ওষুধটা দেখছো, এই ওষুধটা আমি এখন বলবো না, ঠিক আছে? যখন সময় হবে ওষুধটার ব্যাপারে তোমাদেরকে বলবো ঠিকই, কারণ আমি এখন নিজে সবে ওষুধটা শুরু করেছি। এবার দেখা গেল ওষুধটা দেওয়ার পর তোমাদের পাখিদের কোনো প্রবলেম হলো, তখন ভাই তোমরা আমাকে ধরবা। ওই জন্য আমি আগে নিজে ট্রাই করব, ভালো লাগলে তারপর তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দুটো পাখি খাবার মিক্স করা হয়ে গেছে। এখানে ডিম আছে, যা যা দেখিয়েছি সব আইটেম আছে, এখানেও তাই। তো এই পাখিটা লাভবার্ড, ককাটেল, বদ্রি, আর এইটা যাবে শুধুমাত্র কনুরদের জন্য। তো সব খাবারগুলো দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার পাখিগুলো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে বদ্রিগুলো খাচ্ছে, ধীরে ধীরে সব পাখিগুলোই নামবে। এখানে আমার কনুরগুলো খাচ্ছে। আমি লাভবার্ডগুলোকে দেখাতে পারবো না, কারণ ওরা আমি থাকতে ওরা খায় না, ওদের আমার প্রেজেন্স পছন্দ না, ঠিক আছে? এই দেখো এখানে আমার ককাটেলগুলোকেও খাবারটা দেওয়া আছে, কিন্তু ওরা এখন খাবে না যতক্ষণ না আমি না এই জায়গাটা ছেড়ে আমি যাব, কারণ আমার পাখিগুলো হ্যান্ডটেম না। আমার পাখিগুলো যেহেতু হ্যান্ডটেম না, সেহেতু আমি যখন ওদের খাঁচার সামনে আসি, সব পাখি তো সব পাখি না, সেগুলো যেমন লাভবার্ড, তারপর আমার ককাটেলগুলো আমি থাকতে খাই না। যেমন দেখতে পাচ্ছ লাভবার্ডগুলোকে খেতে দিয়েছি, ওরা এখনও বেরিয়েছে কিন্তু অনেকে বেরোয়ও নি, ঠিক আছে? যেমন এই দেখো বেরিয়েছে, কিন্তু এ এখন খাচ্ছে না। কারণ হচ্ছে খাচ্ছিল, আমি যখনই খাঁচার ভেতরে ঢুকি তখন ওরা খাওয়া দাওয়া বন্ধ করে যে যার বাক্সে চলে যায়, ঠিক আছে? এটা এখন ব্রিডিং টাইম চলছে, আমি ব্রিডিংয়ে দিয়ে রেখেছি, সব পাখি ব্রিডিংয়ে চলছে, কনুর, ককাটেল আর বদ্রি বাদে। আমার বদ্রিগুলো দেখছি খুব সুন্দর, তাদের মিলটা এনজয় করছে প্রত্যেক দিনের মতন যেরকম রেগুলার হয়। আর এখানে বাকিরা স্ট্যান্ডে বসে আছে, কিছু নতুন বদ্রি ছিল, তো তাদের একটু হ্যাবিট হতে টাইম লাগবে। আমার কনুরগুলো তো খাচ্ছে, কারণ কনুরগুলোর কোনো সমস্যা হয় না, বরং ওরা আমার প্রেজেন্সটা পছন্দ করে। এই দেখো এই কনুরগুলো আমার সামনে সফট ফুড খায়, এদের কোনো প্রবলেম হয় না। কারণ হচ্ছে এটা পাখিদের সাথে টাইম স্পেন্ড করলে এটা হয়, আর আমি সেরকম পাখিদের সাথে সারাদিনে অন্তত 1 ঘন্টা টাইম স্পেন্ড করি, ঠিক আছে? আমার ইয়েলো সাইড কনুরগুলো খুব ভালোই সফট ফুডটা নিচ্ছে, কিন্তু ককাটেলগুলো এখনও সেটা নেয় না, কারণ জানো ককাটেল একটু লাজুক টাইপের পাখি হয়, ঠিক আছে? তার উপরে ককাটেলগুলো যদি হ্যান্ডটেম না হয়, শুধুমাত্র আমার ব্ল্যাক ককাটেলগুলোর অত অসুবিধা হয় না, আমার সামনে ওরা খায়, ঠিক আছে? এখনও তাই। বাট আমার আদার যে ককাটেল যেমন লুটিনোগুলো, ওরা অতটা পছন্দ করে না যে আমি ওদের খাঁচার সামনে যদি আসি, ওরা সফট ফুড খায় না। এমনকি ব্রিডিং টাইমে যদি হয়, ঠিক আছে, তাহলে ওরা বাক্স থেকে বেরিয়ে যায় বা বাক্সে ঢুকে যায়। তো আমি সেই জন্য ককাটেলগুলোকে অত ডিস্টার্ব করি না। আমি সবসময় চেষ্টা করি আমার পাখিদেরকে ফুল প্রাইভেসি দেওয়ার, ওরা যাতে ওদের মতন করে থাকতে পারে, ঠিক আছে? আমি সেটারই চেষ্টা করি আর ভবিষ্যতে সেটাই করব। এতে পাখিগুলো তাদের নিজেরা খুব ভালোভাবে হ্যাবিট হতে পারে, ঠিক আছে, ভালো থাকে। কিন্তু আমি কনুরদের সাথে স্পেন্ড করি টাইম,
তো তোমরাও সেটা করতে পারো যদি তোমাদের অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখতেই পেলে পাখিদেরকে সমস্ত সফট ফুড দেওয়া হয়ে গেছে, পাখিগুলো সবাই খাচ্ছে। তো এই যে সফট ফুডটা তোমরা দেখলে, এই সফট ফুডটা মেনলি ইউজ করি আমি পাখিদের ডিম পাড়ার পর, ব্রিডিং টাইমে, এমনকি পাখির বাচ্চা হওয়ার পরও। তো এই সফট ফুডের মধ্যে এখন যেহেতু শীতকাল আসছে, তো কলমি শাক কম পাবে, পালং শাকটা পাবে, পালং শাক অ্যাড করতে পারো, এর সাথে বিটরুট ওটাও অ্যাড করতে পারো। আর সপ্তাহে 3 দিন ছোলা ভেজানো, গোটা মুগ গোটা মসুর ভিজিয়ে পাখিদেরকে এর সাথে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। আর সবজি যেগুলো আছে, ডিম সপ্তাহে 2 দিন দেবে, বাকি তোমরা নিজেদের মতন চেঞ্জ করে নেবে। আমি যেমন চেঞ্জ করে 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 দিই, রোজ যেমন গাজর দিই না, রোজ যেমন শশা দিই না, ঠিক আছে। তো এইভাবে চেঞ্জ করে করে দিই, চেঞ্জ করে করে দিতেও হয়, তাতে পাখিদের শরীরে অনেক রকম নিউট্রিয়েন্টসও মানে চলে আসে, যেটা দরকার হয়। তো সফট ফুডের সাথে সাথে কিছু ওষুধও আমাদেরকে দিতে হয়, যেমন ক্যালসিয়াম থাকে, ভিটামিন থাকে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যে ভাইয়ের রিকোয়েস্ট ছিল তার জন্য এই ভিডিওটা ছিল, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রথম ভিডিও তোমার কাছে নোটিফিকেশন যায়। আর এইভাবে পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিওগুলো এইভাবে দেখতে থাকো। তো ভালো লাগলে